আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি টিপ শেয়ার করব, যা হচ্ছে বান্ডেল কার্ড। সব গার্মেন্টস ফ্যাক্টরিতে বান্ডেল কার্ড দরকার। কেউ বা হাতে লেখেন, কেউ বা ইআরপি ইউজ করেন। কিন্তু ইআরপি ছাড়াও শুধুমাত্র এক্সেল ব্যবহার করেও কিন্তু খুব সুন্দর একটি বান্ডেল কার্ড তৈরি করা যায়। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে বান্ডেল কার্ড করা যায়। চলুন, এখানে আমরা একটা বান্ডেল কার্ড প্রিন্টিং দেখতেছি। এটা টোটালটাই এক্সেলে প্রিন্ট করা হচ্ছে। ট্রেডিশনাল বান্ডেল কাট প্রসেস। অনেক ফ্যাক্টরিতে এখন আমরা হাতে বান্ডেল কাট লিখি, যা কোনো কাপড়ের উপরে। আসলে এই বান্ডেল কাট লিখতে অনেক সময় লাগে আর অনেক কষ্টসাধ্য। চলুন দেখি ম্যানুয়ালগুলো কিভাবে আমরা লিখি। তো এই বান্ডেল কাটটি আসলে কাপড়ের উপরে লেখা, কিন্তু এর লেখার মধ্যে মেইন সমস্যা হচ্ছে এটা ক্লিয়ার বোঝা যায় না, আবার অনেক সময়ও লাগে। আবার যেহেতু আমরা কোনো লুক দিয়ে লেখাই, তাহলে ওখানে অনেক পসিবিলিটি আছে ভুল করার। আর যেহেতু কাপড়, অনেক কিছু লেখাও যায় না। এখন আসেন আমরা আসলে কিভাবে মডার্ন একটা প্রসেস তৈরি করতে পারি। তো সাধারণত আমরা জব কার্ডের মাধ্যমে একটা কাটিং প্রসেস করি। আমরা সিম্পলি একটা রেশিও মেনটেন করি। আমরা সিম্পলি একটা এক্সেল করতে পারি। এক্সেল তো সবাই আমরা জানি। জাস্ট আমরা রেশিওটা বসাই দেবো, মিডিয়ামের 2 রেশিও। তারপর লার্জের আছে 4, তো আমরা লার্জের 4 দিই। দেন এক্সেল সাইজের আছে 4 রেশিও। তারপর ডাবল এক্সেল সাইজের আছে 2 রেশিও। টোটাল হচ্ছে 12 রেশিও, অর্থাৎ 12 সেটের মার্কার। টোটাল প্লাই হয়েছে 69। তার মানে পিস হবে 12 ইন্টু 69 ইকুয়াল টু 828 পিস। তা আমরা কত পিসের বান্ডেল করব, এখানে বান্ডেল সংখ্যাটা বলে দিলে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। তো আমরা এখানে 35 করে দিই, তার মানে 35 পিসের একটা করে বান্ডেল হবে। তো এখানে অটোমেটিক বান্ডেল জেনারেট হয়ে গেছে, যেহেতু 12টা সাইজ এবং 35 করে হবে, টোটাল 24টা বান্ডেল ক্রিয়েট হবে। এখন কয়টা পার্ট বান্ডেল করবো এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কি চাচ্ছি। আমরা ফ্রন্ট পার্ট বান্ডেল করতে পারি, ব্যাক পার্ট বান্ডেল করতে পারি, অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট করার পরে আমরা এই ধরনের একটা বান্ডেল কার্ড প্রিন্ট হয়। এটা ফ্যাক্টরি ওয়াইজ যার যার মতো সুবিধা অনুযায়ী আমরা তৈরি করতে পারি। এতে সময় অনেক কম লাগে, ভুল হওয়ার চান্স অনেক কম, এবং টোটাল একটা বিন কাট পাওয়া যায়। টোটাল একটা ক্লিয়ার পিকচার এখানে চলে আসে। তো আমরা দেখি আসলে এই বান্ডেল কাটটা কিভাবে আমরা বান্ডেলিং করি। যদিও বান্ডেলিং প্রসেস একই, শুধু এটা হচ্ছে ইনফরমেটিং এবং ক্রিস্টাল ক্লিয়ার। চলেন দেখি প্রসেস। এই যে বান্ডেল কার্ডটা দেখা যাচ্ছে, দেখতেও ভালো, ইনফরমেশনও সব আছে, আবার তাড়াতাড়িও হয়, ভুলও হয় না। আসেন আমরা কি প্রিন্টার ইউজ করছি। আমরা ইচ্ছা করলে নর্মাল প্রিন্টার ইউজ করতে পারি, ইচ্ছা করলে বারকোড প্রিন্টার ইউজ করতে পারি। তো আমার মতে বারকোড প্রিন্টারটাই বেস্ট। নর্মাল প্রিন্টার হলে আবার আঠা লাগানোর একটা ঝামেলা থাকে, অথবা গাম টেপ পেস্ট করতে হয়।
এখন বাজারে অ্যাভেলেবেল এই প্রিন্টার পাওয়া যায়। তো এইখানে আসলে একই, এটা তো কাগজ লাগে, নর্মাল প্রিন্টারের কাগজ লাগে। এখানে টুনার লাগে না, শুধু এখানে রিবন লাগে। দেখেন রিবন থেকে প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে একটা পেপার রোল। এই পেপার রোলটা প্রিন্টারে অ্যাড করতে হয় এবং এটা হচ্ছে সেই রিবন যার থেকে প্রিন্টিংগুলো হয়।